শ্রমিক নেতা তাসলিমা আক্তার। আমরা লড়াই করতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি, পুলিশি হামলার শিকার হয়েছি, এলাকার পাড়ার মাস্টার বাহিনীর হামলার শিকার হয়েছি, আমাদের হাসপাতালে বেডে কাতরাতে হয়েছে। শ্রমিক সমিতির কেন্দ্রীয় সভাপ্রধান শ্রমিক নেতা তাসলিমা আক্তার আমাদের আজকের এই সমাবেশে বিশেষভাবে উপস্থিত আছেন। আমাদের এই সময়ে, এই আন্দোলন, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে একটি শ্রমিক বান্ধব, একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠার জন্য যে গুরুত্বপূর্ণ কমিশন, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, আজকে আমাদের এই সমাবেশের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইখানে আমাদের যে ব্যানার, এই ব্যানারের যে দাবি, এই দাবি আজকের কোনো নতুন দাবি নয়। আমরা বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি বিগত 1.5 দশক সময়ের আগে থেকেই এই বাংলাদেশে, পুরো বাংলাদেশের শিল্প এবং শ্রমিক তারা কি পরিস্থিতিতে আছে, এই বাংলাদেশের শ্রমিক সে যে একজন মানুষ, তার যে অধিকার আছে নাগরিক হিসেবে রুটি রুজি আত্মসম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকার, আমরা এই 1.5 দশকের অধিক সময় ধরে লড়াই করেছি। আমরা লড়াই করতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি, পুলিশি হামলার শিকার হয়েছি, এলাকার পাড়ার মাস্টার বাহিনীর হামলার শিকার হয়েছি, আমাদের হাসপাতালে বেডে কাতরাতে হয়েছে। আমাদের বিগত কমিটির সাধারণ সম্পাদক গত মজুরি আন্দোলনের সময়ও তাকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে। তাই বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি বিগত 1.5 দশক ধরে এই বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সমস্ত শ্রমিকদের জন্য আমরা লড়াই করেছি। আমরা লড়াইটা বন্ধ করি নাই। নতুন সরকার হয়েছে এবং এই সরকারের যে ফটো, যে ভিত্তি, সেই ভিত্তিতেও 2024 সালের যে জুলাই আন্দোলন, যে জুলাই ছাত্র জনতা এবং শ্রমিকের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও গার্মেন্টস শ্রমিক সংহতি সহ বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ সমস্ত শ্রমজীবী মানুষ সারা বাংলাদেশে লড়াই করেছে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। আমরা জীবন দিয়েছি। এই বাংলাদেশে যত ছাত্র জীবন দিয়েছে তার চেয়ে অধিক হারে শ্রমিক এবং শ্রমজীবী মানুষ এই জুলাই আন্দোলনে জীবন দিয়েছে। তাই এই নতুন বাংলাদেশ কিভাবে চলবে? এই নতুন বাংলাদেশ কি বিগত 1.5 দশক ধরে হাসিনার ফ্যাসিবাদী শাসন কাঠামোতে যে নির্মম নির্যাতন নিপীড়ন চলেছে তার ভিত্তিতে চলবে, নাকি এই বাংলাদেশ অধিকাংশ মানুষ যারা শ্রমিক তাদের জন্য একটি গণতান্ত্রিক শ্রম আইন, তাদের জন্য এমন একটি মজুরি, এমন নিরাপদ পরিবেশ, সেই ভিত্তিতে বাংলাদেশ চলবে? তাই আমরা এই যে নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই বাংলাদেশে যারাই ক্ষমতায় আছেন এবং যারাই সামনে ক্ষমতায় যাবেন, আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এই বিগত 2024-এর সময়ে আমরা যখন মজুরি আন্দোলন করছিলাম, সেই মজুরি আন্দোলনে রাসেলকে, ইমরানকে, আঞ্জুরা এবং জালালউদ্দিনকে হত্যা করা হলো গুলি করে, এখন পর্যন্ত বিচার পাই নাই। এই বাংলাদেশে 2012 সালে তাসরিনে যখন 117 জন শ্রমিককে আগুনে পড়ে হত্যা করা হলো, আমরা তার বিচার পাই না।